বাসা থেকে বের হলাম একটু ঘোরার জন্যে। আজকে ছুটির দিন, আজকে সবাই মিলে আমরা ঘুরবো। তাই বাসা থেকে বের হয়ে একটা অটো রিক্সা নিলাম। অটো রিক্সার ঘোরার মজাই আলাদা। অটো রিক্সাওয়ালা আপন মনে ছুটে চলছে তার দুর্বর গতিতে। এই যে যাচ্ছে তো যাচ্ছেই, গ্রামীণ মেঠো পথ দিয়ে একবারে পিচঢালা রাস্তা, দুই ধারে অনেক কিছুই আছে, তার মধ্য দিয়েই আমাদের দিগন্ত আকাশের পানে ছুটে চলছে আমাদের অটোরিকশা। স্বচ্ছ আকাশ, সাদা অভয়, তার নিচে রাস্তা দিয়ে আমরা ছুটে চলছি আমাদের গন্তব্যর দিকে। ছুটে চলছি তো চলছি, মানে খুবই ভালো লাগছে। দুই দিকে সবুজ ঘাস, আবার প্রাকৃতিক বন লেক। এটা হলো সৃষ্টিকর্তার সৃষ্টি, কি কোনো মানুষ সৃষ্টি করে নাই এটা। এই দেখেন ম্যাডাম একটা অট্ট হাসি দিল, ম্যাডামকেও খুব সুন্দর লাগছে। ম্যাডাম বাচ্চা সহকারে আমাদের সাথে যাচ্ছে, খুবই ভালো লাগছে আজকের এই জার্নিটা। কারণ রিক্সা চড়ার যে কি মজা, তারপরেও যদি গ্রামীণ রাস্তা হয়, খোলা আকাশের নিচ দিয়ে একবারে অনেক দূর যেতে হবে। তাই চিন্তা করলাম যে আমরা অটো রিক্সায় যাব। অটো রিক্সায় যেতে যেতে আমরা রাস্তার দুই পারেই অনেক কিছুই দেখলাম। সবচেয়ে ভালো লাগলো খোলা আকাশের নিচে অটো রিক্সায় চড়ে জার্নি করার মজাটাই আলাদা। তো জায়গাটা অনেক সুন্দর। এই যে লেক দেখেন, স্বচ্ছ পানি, একবারে স্বচ্ছ পানি, কি সৃষ্টি! রাস্তার দুই ধারে কত কিছু, এই যে খড়ের পালা, একবারে গ্রামীণ পরিবেশ। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম এই যে অটোরিকশা ভাড়া দিয়ে আমরা সেই জায়গাটা হলো, এত সুন্দর একটা জায়গা, আবার বলবেন নামটা বললেন না। এটা হলো সাভারের আশুলিয়া ডগরতলি। যে কোনো প্রান্তে থেকে আপনারা এসে এখানে ঘুরতে পারেন, ঘুরলে খুবই ভালো লাগবে। বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক লোক এখানে ঘুরতে আসে। আজকে প্রচুর ভিড়। এরই মধ্যে আমরা এই যে ছুটে চলছি। আমাদের উদ্দেশ্য হলো আমরা হলো জানিবাই বোট, নৌকা ভ্রমণ করব। স্পিড বোট আছে, যেটা ভালো লাগে, নৌকাটাই আমার কাছে বেশি ভালো লাগে, কারণ নিজের মতো এটা চালানো যায়। তাই আমরা সামনে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। কোথায় এই বোট আছে সেই বোটের দিকেই যাচ্ছি। এই যে আর একটু সামনে গেলেই মনে হয় পেয়ে যাব। তো বোটে চড়তে আমার খুবই ভালো লাগে। তা আজকে সেই আশা মনে হয় পূরণ হবে। দেখি কি করা যায়। আমরা কিছুক্ষণের মধ্যেই বোটে উঠব। বোটে উঠেই আপনাদেরকে জানাবো সেই সুজন ঘাটের মাঝির নৌকা চালিয়ে আমরা আবার আসলাম রেস্টুরেন্টে, যে এখানে কিছু খাবার দাবার খাবো। তো খাবার দাবারের জন্য আমরা আমাদের ওই এলাকায় টেস্টি টোটে একটু ঢুকলাম। এখানে এই যে বাবু অনেক ক্লান্ত, সে কফি খাবে না, বলতেছে আমার খুবই খারাপ লাগতেছে, আমি আইসক্রিম খাবো। পরে কি করব, সে আইসক্রিম নিল একটা, আইসক্রিমও খেতে চাইতেছে না, কারণ মনটা অনেক খারাপ। পরে বলল যে ডোনাট খাবে, ডোনাট কিনে দিলাম। আমি আইসক্রিম খাইতেছি, তারপরে আরেকজন কফি খাচ্ছে। এভাবেই আমরা আমাদের খাওয়ার পর্ব শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন।